নিলয় মাকে পৌঁছে দিয়ে নিচে নামছিল, হঠাৎ দ্বিতীয় ফ্লোরে এসে রিয়ার মতো কাউকে কোনার টেবিলের দিকে যেতে দেখল। নিলয় দেরি না করেই দৌড় দিল, কিন্তু কাছাকাছি পৌঁছে বুঝলো এটা রিয়া না। আবার মেজাজ গরম হয়ে গেল নিলয়ের। কোথায় ভেবেছিল রিয়াকে একটা ধমক দিয়ে জিজ্ঞেস করবে ফোন কেন বন্ধ, কিন্তু তার হলো কই। নিলয় নিচে নেমে একটা চায়ের দোকানে বসে চা খাচ্ছিল। 10-15 মিনিট পর ওর মা নেমে এলো। নীল, চল তো বাবা, তোর আন্টির বাসায় একটু যাব। ও বারবার করে যেতে বলেছে। এখন আবার কোন আন্টির বাসায় যাবা? আরে তুই চিনবি না, আগে যে বাসায় ছিলাম ওই বাসায় একজনের সাথে পরিচয় হয়েছিল। অনেক দিন পর এই রাস্তায় এলাম, এই জন্য ওনার সাথে একটু দেখা করে যাই। কি? না মা, আমি পারবো না। তুমি যে কিভাবে এত আত্মীয় পাতাও আল্লাহই জানে। পরে দেখো আমার বিয়ের সময় তুমি দাওয়াত দিয়া কুল পাবা না। একটা মাত্র ছেলে আমার, কম মানুষ দাওয়াত দিব কেন? অনেক মানুষ দাওয়াত দিব। হুম, তুমি পুরো শহরের সবাইকেই দিও। এখন চলো। নিলয় একটা রিক্সা ডেকে মাকে নিয়ে উঠে পড়ল। 10 মিনিট পর একটা বাড়ির সামনে ওর মা রিক্সা থামিয়ে নামলো। নিলয় ভাড়া মিটিয়ে মায়ের পিছন পিছন চলল। যেতে যেতে দেখলো ওর মা একটা মহিলাকে দেখে জড়িয়ে ধরেছে। আরে বইন, বইল না, সংসারের জ্বালায় ঘর থেকে বের হওয়া যায় না। নিলয় মনে মনে বিরক্ত হলো। নিলয় এগুলো ভাবতে ভাবতেই দেখলো দরজা দিয়ে রিয়া ঢুকছে। রিয়া এখনো নিলয়কে খেয়াল করেনি। রিয়া সোজা এসে ওর মায়ের পাশে বসা মহিলার হাতে কিছু টাকা দিয়ে আবার বেরিয়ে গেল। আন্টি, ভাবি তো অসুস্থ, তাই আসতে পারিনি। এই তো ভালো। না না আন্টি, ভাবি একলা তো, তাই যেতে হবে। নিলয়ের সাথে সাথে বের হলো। নিলয় যে বেরিয়েছে ওনারা কেউ খেয়াল করেনি। বেরিয়ে সিঁড়িতে রিয়াকে আটকে ফেললো। আপনি এখানে? তোমাদের বাসার ছাদ খোলা গেছে? হুম, কেন? নিলয় রিয়ার হাত শক্ত করে ধরে ছাদে নিয়ে গেল এবং ভেতর থেকে দরজা আটকে দিল। সমস্যা কি? ফোন ধরো না কেন? ফোন বন্ধ কেন? রিলেশন কি রাখতে চাও না? ভাল লাগে না আমাকে? ভালোবাসা কি শেষ? আমার সাথে কথা বলতে ভালো লাগে না? নতুন কাউকে পাইছো? একসাথে অনেকগুলো প্রশ্ন করে নিলয় থামলো। অ্যান্সার মি স্টুপিড। আসলে আমার ফোনটা চুরি হয়ে গিয়েছিল, তাই আপনাকে ফোন দিতে পারিনি। ভাইয়া রাত করে বাসায় ফেরে, আর ভাবির ফোন ধরা যায় না, তাই আরও যোগাযোগ করতে পারিনি। এই পাগলি, তাহলে এভাবে কান্না করার কি আছে? তুমি কান্না করলে একবারে আমার বুকে গিয়ে লাগে। আর কান্না করবে না। আমি ভয় পেয়ে গিয়েছিলাম। হাত পা ঠিক হয়ে লম্বা হয়েছে, কিন্তু এখনো বাচ্চা পোলাপানের মতো করো। ধরো ফোন না কিনা পর্যন্ত রাখো। তাহলে আপনি? আরে, আমার আরও দুইটা ফোন আছে। এতগুলো ফোন আপনার? এক্স গার্লফ্রেন্ডের বাপের ফোনে শোরুম ছিল। কাল তো চাঁদ রাত, বিকেলে বের হইও, ঘুরতে যাব। কি বলে বের হব? এখানে তো আমার কোনো ফ্রেন্ডও নেই। কোনো একটা বাহানা দিয়ে বের হবা, পরে আমি ম্যানেজ করে দেব। দেখা যাবে। না আসলে কিন্তু তুলে আনবো। আয়রা খাওয়া দাওয়া শেষ করে ফেসবুক ওপেন করতেই দেখলো একটা ফ্রেন্ড রিকোয়েস্ট সায়ন্তর। আয়রা অ্যাকসেপ্ট করলো। তারপর প্রোফাইলে ঢুকে ওর ছবি দেখা শুরু করলো। আয়রা ক্যাপশন পড়তে না পড়তেই পিছন থেকে কেউ ওর হাত থেকে ফোনটা কেড়ে নিল। কি রে, কার ছবি দেখছিস? ওই তো আমাদের ভার্সিটির এক সিনিয়র। ওর ছবি দেখছিস কেন? মতিগতি তো ভালো ঠেকছে না। আয়েশার কথা শুনে আয়রা মুখ বাঁকালো। ধুর আপি, তুইও না শুধু শুধু সন্দেহ করিস। আমার তো মনে হয় কিছু ঘাপলা আছেই। যাক পাতে, তোকে আমি একটা ছবি দেখাই, বলবি ছেলেটা কেমন। আচ্ছা দেখা। আয়েশা নিজের ফোনে একটা ছেলের ছবি দেখালো। আয়রা ছবিটা দেখে মন্তব্য করলো। মাশাআল্লাহ, ছেলেটা তো জোস। হুম, এই ছেলেই আসছে আমাকে দেখতে, মামার বন্ধুর ছেলে। এই ছেলেকে দেখে আমার ডিসিশন বদলে ফেললাম, যা তোকে বিয়ে দিয়ে দেব। আপনার ডিসিশন বদলিয়ে আমাকে উদ্ধার করলেন। আরে বোর্ডের জন্য একটি ডিসিশন বদলাতে পারবো না, তাই হয় নাকি? এমনিতেই তুই ছেলেকে দেখে ফিদা হয়ে গেছিস, এখন যদি আমি বাগড়া দেই তাহলে তুই তার বিরহে বিরহিনী হয়ে যাবি। আয়েশা ওকে ধাওয়া করতে লাগলো।
এই দাঁড়া দাঁড়া, তোকে আজকে ধরতে পেলে কি করব তুই দেখিস। আয়রা সারা ঘর দৌড়াতে লাগলো। ধরে দেখা আগে। দুই মেয়ের এমন দৌড়াদৌড়ি দেখে ইরা চৌধুরীর চোখে জল চলে এলো। ওরা দুজনই তার সব। তিনি মনে মনে দোয়া করলেন যেন ওদের সুখে কারো নজর না লাগে। কি রে তোরা দুটি কি ছোট হয়ে গেলি নাকি? মা দেখো না, না তোমার ছোট মেয়ে আমাকে উল্টাপাল্টা কথা বলে। মা আমি ঠিক কথাই বলছি। হইছে, আপনারা দুজনই সাধু, এখন গিয়ে ঘুমান, অনেক রাত হইছে। তারপর 5 মিনিট পর দুজনই আবার মিলমিশ করে হাসতে হাসতে ঘুমাতে গেল। ইরা চৌধুরী তৃপ্তির হাসি দিলেন। নিলয়ের কথা মতো রিয়া একটা বাহানা নিয়ে ভাবির রুমে এলো। ভাবি, আমার মেহেদি লাগবে, তাই একটু বাইরে যাব। আচ্ছা ভাবি। রিয়া বেরিয়ে নিলয়কে কল দিল। হ্যাঁ, আমি বের হয়েছি। আপনি কোথায়? 3 রাস্তার মোড়ে আছি, তুমি এগো, আমি আছি। আচ্ছা। রিয়া হাঁটতে হাঁটতে দেখলো নিলয় দৌড়ে আসছে। বাহ, আজকে তো অনেক সুন্দর লাগছে। প্রতিদিন কি লাগে না? না, প্রতিদিন লাগে না। সত্যি? প্রতি সেকেন্ড, প্রতি মিনিট, প্রতিটা চোখের পলক, প্রতি মুহূর্ত, প্রতিটা সময় তোমাকে অফশোরে লাগে। রিয়া লজ্জা পেয়ে হাসলো। রিয়া চোখ ছোট ছোট করে তাকাতেই নিলয় হেসে দিল। কি দেখছেন? কিছু না, ভাবছিলাম আমার মতো একটা ছেলের কপালে এমন একজন ছিল। বাহ, আগে বলতাম আমার প্রেম হয় না কেন, আমি এটাতে ইন্টারেস্ট না কেন, এখন পেলাম কোনো উত্তর। হইছে, চাপা বন্ধ করেন। আরে মেয়ে পটাতে একটু চাপা লাগেই। রিয়া চোখ ছোট ছোট করে তাকাতেই নিলয় হেসে দিল। আজ তো মেহেদি দিবে তাই না? মেহেদি দিয়ে আমাকে পিক দিও। ওকে। আচ্ছা, আমরা কোথায় যাচ্ছি? ওখানে। কি? নিলয় সামনে কাজী অফিস দেখিয়ে হাসতে হাসতে রাস্তায় বসে পড়ল। সরি। রিয়া কোনো কথা বলল না। ওরিয়া শোনো না। পুরো ফুলের পাপড়ি শেষ হলো। পাগল। কিছুক্ষণ একসাথে হাঁটার পর নিলয় রিয়াকে মেহেদি কিনে দিয়ে বাড়ি পৌঁছে দিল। আজ চাঁদ রাত বলে সবাই মেহেদি দিতে ব্যস্ত। মিম ভিডিও কলে নীরবকে হাত দেখাচ্ছে। আয়রাকে একদিকে ইরা চৌধুরী খাইয়ে দিচ্ছে, আরেকদিকে আয়েশা মেহেদি পড়াচ্ছে। সায়ন্ত ওর ভাই, বাবা ও বন্ধুদের নিয়ে নামাজ শেষে গরু জবাই দিল। পরে সবাই মিলে গোস্ত কাটতে বসলো। চারদিকে একই অবস্থা। আয়রা ঘরে বসে মুভি দেখছে, আয়েশা ফোন টিপছে। রাতে আয়রা ফেসবুক চালিয়ে সায়ন্তর ছবি দেখে হাসলো এবং অ্যাজ লাইকা কষাই। কমেন্ট করলো। তারপর আয়রা অনলাইন থেকে বেরিয়ে গেল। কি সমস্যা তোর? ডাকাডাকি করিস কেন? আরে একটু পর যে ছেলে দেখতে আসবে আমাকে তুই জানিস না? ওহ, ভুলেই গেছি। হুম, এখন যা, রেডি হ। আমি রেডি হব কেন? আমাকে কি দেখতে আসবে নাকি? আচ্ছা, তোর রেডি হওয়া লাগবে না, বস্তি হয়ে যাস তুই। আচ্ছা রেডি হচ্ছি, এবার খুশি? একটু পর ছেলেপক্ষ এলো। আয়রা আয়েশাকে নিয়ে সামনে বসতেই দেখলো নীরব বসে আছে। নীরবকে দেখে আয়রা অবাক হলো, নীরবও অবাক। আপনি এখানে যে? নীরব ইশারায় বোঝালো সে নিজের জন্য নয়, ভাইয়ের জন্য এসেছে। আয়রাও ইশারায় বোঝালো আয়েশা তার বোন। দুপক্ষের কথা শেষ হলে আয়রা দুলাভাইয়ের সাথে কথা বলতে চাইল। আমার একটু দুলাভাইয়ের সাথে ইম্পর্টেন্ট কথা আছে। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। আইরে একটা এমনই দুষ্টুমি করে বেশি। নীরব ও ভাবির সাথে কথা বলার কথা বললে সবাই হাসলো। আচ্ছা যাও কথা বলো, মিহান যাও কথা বলো। আন্টি, আমারও ভাবির সাথে কিছু ইম্পর্টেন্ট কথা আছে। যাও তোমাদের ইম্পর্টেন্ট কথা শেষ করে আসো। আয়েশা ও নীরব একদিকে গেল, আয়রা ও নিহান অন্যদিকে গেল। তো দুলাভাই আপনার আগে কয়টা প্রেম ছিল? একটাও না। আপনি কি আসলেও পৃথিবীতে থাকেন? না মানে পৃথিবীতে একটাও প্রেম করেনি এমন ছেলেও আছে? তা দেখেই তো আমি অবাগে সরি আবেগে আপ্লুত। সব ছেলে এক না, কেউ কেউ বিয়ের পর তার বউয়ের সাথে প্রেম করে। বাহ, দুলাভাই তো সেই রোমান্টিক। আচ্ছা দুলাভাই, আমার বোনকে কতটুকু ভালোবাসবেন? বলছি, আগে তুমি বলো বঙ্গোপসাগর কত কেজি পানি আছে? জানি না, এর বিশালতা পরিমাপ করা যাবে না। ঠিক তেমনই
তোমার বোনকে আমি যতটা ভালোবাসবো তারও পরিমাণ করতে পারবো না। ব্রিলিয়ান্ট আনসার। আচ্ছা, আপুকে কি বিয়ের পর জব করতে দিবেন? ও চাইলে করবে, না চাইলে করবে না। আমিও স্বাধীনতার উপর কখনোই হস্তক্ষেপ করব না। হ্যাঁ, যদি ওর কোনো কাজ আমার খারাপ লাগে তাহলে বুঝিয়ে বলবো। বোঝালে যদি না বোঝে? আয়রা ও নিহানের মধ্যে হাসি ঠাট্টা চলল। নীরব আয়েশাকে ভাইয়ের পছন্দের কথা জানালো। আদর দিয়ে বোঝাবো। আচ্ছা, কার প্রায়োরিটি বেশি, মায়ের নাকি বউয়ের? মা হৃৎপিণ্ড হলে বউ অক্সিজেন। আর যাই হোক দুলা ভাই, আপনার সাথে কথায় পারা যাবে না। তুমিও কম যাও না। কোনোটার প্রায়োরিটি কোনোটার চেয়ে কম না। আপনার শালিকা বলে কথা। আচ্ছা দুলা ভাই, আপনি যাতে আমার বোনকে ভালোভাবে ইমপ্রেস করতে পারেন সেই জন্য আমি ওর পছন্দগুলো বলে দিই। ও সব থেকে বেশি জিলাপি পছন্দ করে, প্রিয় ফুল শাপলা, সাজতে পছন্দ করেই না। আপনার আটা ময়দার খরচ লাগবে না। তারপর ভালো গান গায়, স্কেচও আঁকতে পারে। কখনো রাগ উঠলে একটা শাড়ি গিফট করতে পারেন, দেখবেন সব রাগ শেষ। যা বলছো এতেই তোমার বোনকে পটিয়ে ফেলবো। আপনার উপর আমার ভরসা আছে। আর যদি কোনো কিছু জানতে হয় তবে আমাকে কল করবেন। ওকে শালিকা। আচ্ছা, এবার তোমার পছন্দ বলো। বউয়ের সাথে সাথে শাড়িরও তো খেয়াল রাখতে হবে, তাই না? বাবি শোনো, তোমাকে জিজ্ঞেস করার নেই আমার, তবে ভাইয়ার পছন্দগুলো বলে রাখি, তোমার কাজে লাগবে। ভাই বিরিয়ানি খুর, ওর প্রিয় রং আসমানি। রজনীগন্ধা ফুল সব থেকে বেশি পছন্দ করে। আর ওর খেয়াল রেখো, কারণ ও কষ্ট পেলেও কখনো প্রকাশ করে না। ধন্যবাদ দেবর সাহেব, আপনার ভাইয়ের খেয়াল আমি যথাযথভাবে নেব। কী রে, ও তোকে কী জিজ্ঞেস করলো? বলবো না, আগে তুই বল। নীরব ভাইয়া তোকে কি বলেছে? বলবো না, আগে তুই বল। আচ্ছা থাক, তাহলে বলা লাগবে না, তুই তোর জামাইয়ের থেকে শুনে নিস। আয়রা ও নিহানের মধ্যে হাসি ঠাট্টা চলল। নীরব আয়েশাকে ভাইয়ের পছন্দের কথা জানালো। চারজন নিচে নেমে এলো। বিয়ের তারিখ ঠিক হলো আগামী শুক্রবার। ওরা চলে গেলে আয়রা ও আয়েশার মধ্যে কথার লুকোচুরি চলল। আয়রা মিমকে ফোন করে বিয়ের খবর দিল। দোস্ত, খুশির খবর আছে। কি খুশির খবর? আমার আপুর বিয়ে, তুই কালকেই চলে আয়, হ্যাপি মজা হবে। মা আজ তো দেবে না। আচ্ছা তুই তোর মাকে ফোনটা দে। আসসালামু আলাইকুম আন্টি, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ মা, ভালো আছি। তুমি কেমন আছো? এই তো আন্টি, ভালো আছি। আন্টি, মিমকে কালকে আমাদের বাসায় পাঠিয়ে দেবেন প্লিজ। আমার বোনের বিয়ে, আর ও তো আমার সব থেকে কাছের বান্ধবী, প্লিজ না করবেন না। তোমার বোনের বিয়ে কবে? সামনের শুক্রবার। কিন্তু এখনো তো অনেক দেরি, 3-4 দিন আগে চলে গেলে হয় না? না আন্টি, হয় না, প্লিজ 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 আন্টি। আচ্ছা ঠিক আছে মা, ও কাল আসবে। থ্যাংক ইউ আন্টি, ইউ আর গ্রেট, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। মিমের মায়ের কাছ থেকেও অনুমতি আদায় করলো। রিয়ার ভাবিকেও রাজি করানো হলো। আয়রার আনন্দ যেন ধরে না। নীরব বাসায় গিয়ে ওদের তিনজনকে আসতে বলল। মিমু কেমন আছিস? আলহামদুলিল্লাহ, তুই? আমিও আলহামদুলিল্লাহ। জানিস আপুর বিয়ে কার সাথে হবে? কার সাথে? তোর ভাসুরের সাথে। কি? নীরব ভাইয়ের সাথে? হুম। দরজায় দাঁড়িয়ে সব বলবি নাকি? আপু, এটা তোর ছোট যা। মানে নীরব ভাইয়ের সাথে ওর পিরিত চলছে। মিম, আমার বুকে আসো, দুই যা আগে বন্ধুত্ব পাতিয়ে নি। আসুন দুলা ভাই, এই দেখ আমার হ্যান্ডসাম দুলা ভাই। তোরা চুপ কর তো, কিছু বলবেন? আপনাকে নিয়ে কাল শপিংয়ে যেতে হবে, তাই সকালে তৈরি হয়ে থাকবেন। শুধু বউকে নিয়ে যাবেন তা তো হবে না, শালিদেরও নিতে হবে। আচ্ছা, শালিরাও যাবে। এই না হলে আমাদের দুলা ভাই। আচ্ছা দুলা ভাই, আপনি আমাদের শপিংয়ে নিয়ে যাবেন, তার বিনিময়ে তো আমরা আপনার একটা উপকার করতেই পারি। কি উপকার করবি ওনার? আরে দেখটা কি উপকার করি। তোরা কি বসে থাকবি নাকি উঠবি? ওদের একটু স্পেস দে। এই কিসের স্পেস? সবাই এখানে বস। আজব। আপনার পাশে কি বসতে পারি? জি বসুন। একটা রিকোয়েস্ট করব, রাখবেন? চেষ্টা করব। আপনি প্লিজ শপিং শেষ করে আমাদের বাড়িতে থাকবেন। কিন্তু বিয়ের আগে ছেলের বাড়ি যাওয়াটা মানুষ ভালো চোখে দেখে না। কে কি বললো তাতে আমার যায় আসে না। আপনি কি বললেন তাতে যায় আসে। দরকার হলে আপনি আপনার বোনেদের নিয়ে যেতে পারেন। না বলবেন না প্লিজ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আজ আসি,
কাল সকালে নিতে আসবো, তৈরি থাকবেন। আর আপনার ফোনে কিছু SMS দিয়েছি, দয়া করে দেখবেন। আচ্ছা, আপনি এই ছবিগুলো পেলেন কোথায়? আপনি কি আমায় আগে থেকেই চিনেন? সেই গল্প বাসরাতে শোনাবো। আচ্ছা জনাব, শোন, কাল আমরা শপিং শেষে নিহাতদের বাসায় থাকবো। ও প্রচুর রিকোয়েস্ট করেছে। আমি যাব না। কেন? এমনিতেই তোমরা যাও, আমি যাব না। তোর যাওয়া লাগবে না, তোরে চ্যাংদোলা করে নিয়ে যাব। আপুই প্লিজ। নো প্লিজ, তুই যাবি মানে যাবি। হ, তোমাকে তো লাগবেই, তোমাকে আশিক তো ওই বাড়িতে। ফোন রাখ, ইম্পর্টেন্ট কথা আছে। কি হয়েছে তোর? দোস্ত, তোদের বাড়িতে ওই মেয়েটা কে রে? কোন মেয়েটা? ওই যে আজকে সকালে যে এলো, নীল শাড়ি পরা। ও, উনি তো নূর আপু, পুরো নাম নূরে আয়াত। সুন্দর নাম, বাট তুই আপু বলছিস কেন? মেয়েটাকে দেখতে তো আমাদের থেকে ছোট লাগে। আমাদের থেকে ছোট লাগলেও আমাদের বড়। কি সত্যি? আমাদের থেকে 2 বছরের বড়। কি বলিস তুই? কিভাবে সম্ভব? দেখলে তো মনে হয় 2 বছরের ছোট। মনে হলেও ও আমাদের বড়। তাহলে এখন আমি কি করব? মানে? মানে হলো, তোর ওই নূর আপুকে আমি ভালোবেসে ফেলেছি। কি বলছিস ভাই? এটা কিভাবে সম্ভব? ভাই তুই অন্য মেয়েরও কথা বল, আমি নিজেই ম্যানেজ করে দিব। আমার অন্য মেয়ে চাই না, নূরকেই চাই। একে তো ও তোর বড় বোন, তার উপরে অনেক রাগী। এগুলো শুনলে তোকে পুঁতে ফেলবে। না দোস্ত, ঈশার পর ওই একমাত্র মেয়ে যাকে আমি এক দেখাতেই ভালোবেসে ফেলেছি। ভাই তুইও মরবি, লগে আমারও মারবি। তুই জানিস নূরাপুর বিয়ে ঠিক হয়ে আছে, 1 মাস পরে ওনার বিয়ে। হোয়াট? দোস্ত, কিচ্ছু করার নাই। তুই নূরাপুর কথা মাথা থেকে ঝেড়ে ফেল।